প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কাশি হচ্ছে, তার সঙ্গে অ্যান্টিবায়োটিকও কাজ করছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এখন ঘরে ঘরে ছোট বড় সবার এই কাশি হচ্ছে আর সাংঘাতিক আকার ধারণ করছে। তো সেই জন্য আজকে আমি তোমাদের ঘরের একটা রেমেডি শেয়ার করব, কারণ আমারও প্রচণ্ড কাশি হয়েছে। যারা আমার ভিউয়ার্স তারা জানো আমি ভিডিও করতে করতে প্রচণ্ড কাশছি। তো চলো এই ভিডিওটা তোমাদের জন্য আর কি বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি আদা, একটু বেশি পরিমাণে আদা নেব। আদাটাকে ধুয়ে ছুলে নিয়ে আসবো। 5টা উপকরণ দিয়ে আজকের যে জিনিসটা বানাবো একদমই কাশি উড়ে যাবে। নিয়ে নেবো লবঙ্গ, অবশ্যই ফুলালা লবঙ্গ নিতে হবে। আর নিয়ে নেবো এখানে গোলমরিচের গুঁড়ো আর জিরে, গোটা জিরে, তোমরা চাইলে গোলমরিচ গোটা গোলমরিচও নিতে পারো। আর এখানে নিয়ে নেবো আখের গুড়। এই সবকটা উপকরণ দিয়ে আজকে এমন একটা হজমোলা বা এমন একটা ট্রফি বানাবো, লজেন্স বানাবো, তোমরা অবাক হয়ে যাবে। কাশি কিন্তু একদম উবে যাবে। তো দেখো আমি আদাটাকে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে একটা দিয়ে আলু কুড়ানি দিয়ে জাস্ট এটাকে রাব করে নেবো। এটাকে কিন্তু বেটে নেওয়া যাবে না বা মিক্সিতে পেস্ট করে নেওয়া যাবে না। এটাকে এইভাবে দিয়ে চিপসার দিয়ে এইভাবে ঘষে নিতে হবে, তাতে এর মধ্যে যে দানা দানাটা থাকবে সেটা আমাদের কাজে লাগবে। তোমরা চাইলে খুব সুন্দর করে কুচি কুচি করে নিতে পারো। তো চলো আমি এই আদাটাকে এইভাবে করে ব্লেন্ড করে নিলাম, মানে এইভাবে কুচিয়ে নিলাম, ভালো করে ঘষনি দিয়ে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পরে আদাটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো করবে যে কতটা বানাবে। আর এই জিনিস যদি একবার বানিয়ে রাখো আর খেয়ে দেখো তোমরা, একদম কাশি কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। বুড়ো থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে। তো দেখো আদাটাকে রেডি করে নিয়েছি। এইবার তোমাদের দেখাবো যে এই গুড়টাও তোমরা পরিমাণ মতো দেবে। নিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো সমস্তটাই তোমরা 1 চামচ করে মেশাবে। আর এখানে যে গোটা জিরে আছে, জিরেটাকে জাস্ট আমি একটু ভেঙে নেব। তো ছোট্ট হামালদিস্তা নিয়েছি, হামালদিস্তার মধ্যে এই গোটা জিরেটাকে পেস্ট করব না, মানে ডাস্ট করব না, একটু ডাটো ডাটো অবস্থায় কিন্তু এটাকে একটু জাস্ট গুঁড়ো করে নেব। ছোটো হামালদিস্তা না থাকলে তোমরা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে অল্প একটু ঘুরিয়ে নিও। তো দেখো এর সাথে নিয়ে নেবো যে আমি লবঙ্গগুলো নিয়েছি, লবঙ্গটাও কিন্তু এরকম করে জাস্ট একটু একটু করে গুঁড়ো করে নেবো। এই সবকটা জিনিসই কিন্তু আমাদের কাশির পক্ষে ভীষণ উপকারী। তোমরা জানো সর্দি কাশির জন্য লবঙ্গ, আদা, গোলমরিচের গুঁড়ো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ পরিমাণে উপকারী। আখের গুড়, এই প্রত্যেকটা জিনিসকে যদি এইভাবে আমরা ব্যবহার করি, এইভাবে তৈরি করে নিই, খেতে ভালো লাগে। এবং তার সাথে কাশি কিন্তু যত পুরনো কপি হোক না কেন তোমাদের কিন্তু একদম উঠে আসবে। একদম ধন্বন্তর একটা ওষুধ, তোমরা বাড়িতে বানিয়ে নিও, খেতেও ভালো লাগবে, মুখে রাখতেও ভালো লাগবে। গলার যে খুসখুসে কাশি, গলায় বুকে কপ বসে গেছে, নাক দিয়ে জল পড়ছে, সারা রাত ঘুমাতে পারছো না কাশির জন্য, তোমরা এই রেমেডিটা একবার ইউজ করে দেখো। আর এগুলো একবার বানিয়ে রাখো বাড়িতে, তাহলে তোমরা অনেক দিনভাবে চলতে পারবে এবং এটা কিন্তু একদম তোমাদের কাশি নির্মূল করবে। তো দেখো সবটা একটা বাটির মধ্যে মিশিয়ে নিয়ে আমি একটা কড়াই গরম করে দিয়ে আমি গ্যাসটাকে একদম লোতে দিয়ে দিলাম। মনে রাখতে হবে কড়াইটা ফুলে গরম করে দিয়ে একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু পুরোটা পুড়ে যাবে। এইবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে এইবার এটাকে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না গুড়টা গলবে। আমরা জানি গুড়টা যেই গরমে পড়বে সেই কিন্তু গুড়টা গলে গিয়ে জল বেরিয়ে একদম তরল হয়ে যাবে। তো দেখো এই কড়াইয়ে এইবার এই গুড়টা দিয়ে ক্রমাগত কিন্তু আমাদের নাড়তে হবে। এক মুহূর্তের জন্যই কিন্তু এখান থেকে সরা যাবে না, বা এক মুহূর্তের জন্যও কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুরোটা পুড়ে উঠবে। আর পুড়ে উঠলে কিন্তু এটার গুণ নষ্ট হয়ে যাবে, খেতে ভালো হবে না। তো দেখো এইভাবে আমি ক্রমাগত নাড়ছি, তোমরা নাড়বে। আর মনে রাখতে হবে এখানে কিন্তু আখের গুড়ই নিতে হবে, কারণ আখের গুড়, গোলমরিচ, লবঙ্গ এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই, আদা, প্রত্যেকটা জিনিসই কিন্তু পুরনো কফকে তুলতে সাহায্য করে, কাশি একদম মানে নির্মূল করে দেয়। তো দেখো এরকম কথা বলতে বলতে পুরোটা এরকম নাড়াচ্ছি। আর তোমরা জানো এরকম গুড়ের পাক দিতে গেলে এগুলো কিন্তু বোঝাই যায়, গুড়টা যখন হয়ে আসে একদম আঠা আঠা হয়ে যায়। তোমরা দেখতে থাকো, এটাকে নাড়তে নাড়তে তোমরা বুঝতেই পারবে এটা একটা দলা
হয়ে যাবে। আমি কখনো তোমাদের দেখিয়ে দিলাম গ্যাসটা কিন্তু একদম লোতে রয়েছে। আর দিনের বেলা করছি জন্য তোমাদের আলো মানে গ্যাসের আলোটা বোঝা যাচ্ছে না, গ্যাসটা কিন্তু জ্বলছে একদম লো ফ্লেমে। তো অনবরত এটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে তোমরা বুঝতে পারবে এটা একটা দলা পাকিয়ে যাবে এবং কড়াই থেকে উঠে আসবে অনেকটা। যখন তোমরা নাড়ু করো নারকেলের এইরকম একটা মানে এরকম একটা তৈরি হয়। তো দেখো আমি এরকম করে করে দেখাচ্ছি তোমাদের যে এটাকে নাড়তে 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 এটা কিন্তু একদম একটা মণ্ড হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো, আস্তে আস্তে বুঝতে পারবে। এটা হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা খুন্তির সঙ্গে পুরোটা লেগে যাবে এবং একটা দলা পাকিয়ে আসবে, কড়াইয়ের থেকে উঠে আসবে। তো দেখো এইভাবে যদি তোমরা এইটা বানিয়ে রাখো ছোট্ট ছোট্ট গুলির আকারে, মুখের মধ্যে দিয়ে রাখলে তোমরা বুঝতে পারবে যে কাশিটা কিভাবে নির্মূল হয়ে যাবে। আর পুরনো কফ, যত পুরনো কফই হোক না কেন, তোমাদের কফটা কিভাবে উঠে যাবে। আমি বাড়িতে এটা করেছি এবং এটা ভীষণভাবে উপকার পেয়েছি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কাশি যে খুসখুসে কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, কাশতে কাশতে অনেকের গলা চিরে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাদের কিন্তু একদমই সেরে যাবে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল গলায় যখন লাগবে ভীষণ আরাম পাওয়া যাবে। তো দেখো এইটা ভালো করে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এটাকে কি করব তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এটাকে কিন্তু এইভাবেই নেড়ে 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 এটাকে তৈরি করতে হবে। তো দেখো এটা আমার অলরেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো, তারপরেই কিন্তু আমি গুলিগুলো পাকাবো। তো দেখো একদম রেডি হয়ে গেছে। আর আমার যতটা হয়েছে এটা আমার অনেক দিনই চলে যাবে। ছোট্ট ছোট্ট আকারে গুলি তোমরা তৈরি করে নেবে। তো দেখো এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়ে এবার একটা প্লেটে ঢেলে নেব। তো দেখো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে গুলি বানাবো। তোমরা চাইলে এগুলো একদম ট্যাবলেটের মতো ছোট্ট ছোট্ট যে ট্যাবলেটগুলো হয় না, সেই ট্যাবলেটের মতো আকার নিতে পারো, তাহলে এটা অনেকটা হবে। কিন্তু আমি যেহেতু এটা খুব গরম, একটুখানি সর্ষের তেল হাতে নিয়ে নিয়েছি, কারণ এটা লেগে যেতে পারে হাতে। গুলি পাকিয়ে নিয়েছি। আমার গুলিগুলো একটু একটু বড় হয়ে গেছে, তো আমি ওই জন্য ভেঙে ভেঙে খাচ্ছি। তো তোমরা চাইলে এর থেকে একটা গুলির থেকে দুটো করে গুলি করে নেবে, কারণ বুঝতেই পারছো অনেকটা উপকারী জিনিস। আর এতক্ষণ গলায় রাখলে পরে অস্বস্তি হতে পারে, সেই জন্য ছোট্ট ছোট্ট করে তোমরা একদম ছোট্ট ছোট্ট করে গুলিগুলো করে নেবে। তাতে পরিমাণও অনেক বাড়বে এবং অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। তো দেখো এরকম নাড়ুর আকারে আমি সুন্দর করে বল করে নিলাম। আর কতটা ভালো হয়েছে, আঠা হয়ে গেছে তোমরা বুঝতে পারছো, একদম কিন্তু নাড়ুর মতো একদম পাক এসে গেছে। সুন্দরভাবে এগুলো করে রাখবে। তো এই রকম ছোট্ট ছোট্ট জিনিস যদি আমরা ঘরে আমরা নিজেরা তৈরি করে রাখি, তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকও খেতে হবে না, ডাক্তারের পয়সাও দিতে হবে না, কষ্টও পেতে হবে না। কারণ এখন যা কাশি হচ্ছে, কাশিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট এবং হাসপাতালে গেলেই ওই নেবুলাইজেশন দিতে হচ্ছে, প্রচণ্ড কষ্ট। তার সাথে যে কষ্ট, রাতের পর রাত ঘুম আসছে না, কঠিন কাশি, বুকে কফ জমে যাচ্ছে, তার থেকে কঠিনতর রোগ দেখা দিচ্ছে। তো এইভাবে তোমরা এই গুলিগুলো বানিয়ে রেখো এবং খেয়ে দেখো কতটা উপকার পাবে, তোমরা নিজেরাই বুঝে দেখো। আমি নিজে এই গুলি খেয়ে, আমি কোনো ওষুধ খাইনি, কোনো অ্যান্টিবায়োটিক খাইনি, আমি এই নিজে বানিয়ে নিয়ে এটা খেয়েই আমার কাশি আমি সারিয়ে নিয়েছি। এখন সামান্য একটু একটু আছে, কিন্তু কি ভয়ঙ্কর কাশি হয়েছিল আমার ঠান্ডা লেগে। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ। শুধু আমি না, আমার হাজব্যান্ডও কিন্তু একদম সুস্থ। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? ভালো লাগলে, উপকার মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে। আর বাড়িতে অবশ্যই এই গুলিগুলো বানিয়ে নিও, এই ওষুধগুলো বানিয়ে নিও। একদম হোম রেমেডি, একদম প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো, কোনো কেমিক্যাল নেই এর মধ্যে, কোনো ক্ষতি হবে না। এগুলো মুখের গালে একটু করে রেখে দিও, তাহলে দেখবে কতটা গলাটা ভালো লাগে এবং তোমাদের কাশি কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। আর নিজেদের পরিবারের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে সবাই এর উপকারিতাটা নিতে পারে। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার ফিরবো অন্য কোনো ভিডিওর সঙ্গে, অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই এই গুলিগুলো কিন্তু বানিও। তো একদম ক্লোজ করে দেখাচ্ছি। দেখো একদম নাড়ুর মতো হয়েছে। হ্যাঁ, একটু বড় হয়েছে, তোমরা এটাকে দুভাগে ভাগ করে নিও। দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে। এটা তোমরা কোটোতে করে রেখে দিতে পারো, রেখে দিয়ে তোমরা এটাকে কিন্তু অনেক দিন, প্রায় মাসখানেক ব্যবহার করতেই পারো। একবার অন্তত করে ট্রাই করে দেখো। আর ভালো যদি উপকার পাও, আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যেও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে অন্তত বুঝতে
বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছেছে, কে কে আমার ভিডিওটা দেখছো। তো চলো এই গুলিগুলোকে এবার তুলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে অবশ্যই, একদম ঠান্ডা হয়ে গেলে গুলিগুলোকে তুলে রাখবো, মানে এই ওষুধগুলোকে, বড়িগুলোকে তুলে রাখবো। তুলে রেখে এগুলোকে ব্যবহার করব। তো চলো এই গুলিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, ছোট্ট কাচের বাটিতে নিয়ে এটাকে রেখে দেবো। এবং করার সাথে সাথে বাড়ির 4-5 জন সদস্যকে এবং পাড়ার আমার এক দাদার প্রচণ্ড কাশি হয়েছিল, তাদেরও কিন্তু তাকেও দিয়ে এসছি এবং তারা প্রচণ্ড উপকার পেয়েছে, প্রত্যেকে আমাকে জানিয়েছে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো। তো চলো আজকের মতো বিদায় নেবো।